সম্পূর্ণ ভালো। আসসালামু আলাইকুম। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত আজকের এই র্যালি এবং এই র্যালি পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন। আপনাদের সবাইকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই সারা দেশব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সপ্তাহের শনিবার বাধ্যতামূলকভাবে এটি চালু আছে এবং জনসচেতনতা সৃষ্টি এটির মাধ্যমে আমাদের সাধারণত ডেঙ্গু এবং রোগ যে জ্বর, এই ডেঙ্গু বাহিত জ্বর এটি শুরু হয় সাধারণত জুলাই মাস আগস্ট মাস এই সময়, কিন্তু আমরা কিন্তু মার্চ মাস থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছি জনসচেতনতা, যাতে করে আমরা সচেতন হই যাতে ডেঙ্গু বাহিত মশার বংশ বিস্তার না হয়। আর এটি কোথায় কোথায় বংশ বিস্তার হয়, যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমরা যদি কোনো জায়গায় পানি জমতে না দিই দীর্ঘক্ষণ, তাহলে কিন্তু এটি আমাদের প্রতিরোধ করা সম্ভব। প্রিয় গাইবান্ধাবাসী, আমরা নিজেরা যদি সচেতন হই, আমরা যদি সবাই মিলে আমাদের নিজের বাড়ির আঙিনাটিকে পরিষ্কার রাখি, নিজের ঘরটিকে পরিষ্কার রাখি, আমরা যদি যার যার অফিসকে পরিষ্কার রাখি, আমরা যদি সবাই মিলে আমাদের যে জায়গাগুলো জনসাধারণ ব্যবহার করে, যেমন এই পৌর পার্ক, রেল স্টেশন এবং আমাদের ট্রেনগুলো আমাদের পৌর কর্তৃপক্ষ রয়েছে, আমরা যদি নিয়মিতভাবে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ইনশাআল্লাহ অন্ততপক্ষে এই গাইবান্ধা পৌরসভা তথা গাইবান্ধা জেলা এই ডেঙ্গু রোগ থেকে মুক্তি পাবে এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে আমরা গাইবান্ধাকে আমরা ডেঙ্গু মুক্ত হিসেবে ঘোষণা করতে পারবো। আমরা এই জন্যেই আসলে জনসম্পৃক্ততাটা খুব বেশি জরুরি, কারণ আমরা যদি 100 জনের মধ্যে 99 জন আমরা সচেতন হই, একজন যদি সচেতন না হই, তাহলে তার বাড়ির আঙিনার একটি অপরিচ্ছন্ন জায়গা থেকে একটা জমানো পানির একটা জায়গা থেকে ডেঙ্গু হয়ে সেটা কিন্তু শুধু তাকে কামড়াবে না, আশেপাশে আমাদেরও কামড়াবে। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি কিনা আমাদের এই ডেঙ্গু প্রতিরোধে, কারণ আপনাদের ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নাই যে ডেঙ্গু কি পরিমাণ একটা মারাত্মক রোগ। বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে অন্যান্য যে রোগগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি রোগ হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া। এগুলো আমরা এগুলো থেকে মুক্তি লাভ করতে পারি শুধুমাত্র আমাদের একটু সচেতনতার জন্য। একটু সচেতন যদি আমরা হই, তাহলে এটা সম্ভব। আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা এই গাইবান্ধা পৌরসভাকে ডেঙ্গু মুক্ত করতে পারবো। আমরা যদি উপজেলার সবাই মিলে কাজ করি, তাহলে আমরা উপজেলাকে ডেঙ্গু মুক্ত করতে পারবো। আমরা যদি পুরো জেলাবাসী মিলে একসঙ্গে কাজ করি, ডেঙ্গু প্রতিরোধে আমরা সচেতন হই, তাহলে পুরো গাইবান্ধা জেলার মানুষ এই ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাবে। আমরা তাই প্রত্যেকে আমার আহ্বান থাকবে যে আমরা আসুন সচেতন হই। আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের আইনগত ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকে আমরা যাইনি, আমরা সচেতন করছি। এরপরেও যদি আমরা দেখি যে কারো বাড়ির আঙিনায় অথবা কারো নির্ধারিত অধিক্ষেত্রে এই ধরনের অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় আছে এবং যেখানে ডেঙ্গু মশা তার বংশ বিস্তার করতে পারছে, আমাদের বিভিন্ন বাড়িঘর যারা কনস্ট্রাকশন আছে যে বাড়িঘরগুলোতে, সেখানে যদি আমরা পানি জমে থাকা অবস্থায় ডেঙ্গুর আমরা জীবাণু পাই, ডেঙ্গুর যদি আমরা মশকের আমরা ডিম পাই, তাহলে আমরা কিন্তু সেখানে আমাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সবাইকে সচেতন হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, সরকারের ঘোষণা যে সারা দেশে যেন আমরা ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, জনসম্পৃক্ততা গড়ে তুলি এবং আমাদের প্রত্যেকটি বাড়ির আঙিনা, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা আমাদের নালা, আমাদের ড্রেন, সমস্ত কিছু আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এটি করার জন্য আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আসলে আমরা সবাই মিলে এগিয়ে আসি। কেউ না করুক, আমি করব, আমি সবাইকে আহ্বান করব। আমাদের এই মনোবাসনা যেন সবার মধ্যে থাকে যে আমি
প্রথমে শুরু করি আমরা, তাহলে আমি দিকে আমরা হয়ে যাবে, আমরা সবাই হয়ে যাবে এবং একদিন দেখবেন যে আমরা এই গাইবান্ধা শহরকে, গাইবান্ধা জেলাকে ডেঙ্গু মুক্ত করতে পেরেছি। এবং আমরা সরকারের যে এই দারুণ মহতি উদ্যোগ, এই উদ্যোগকে আমরা গাইবান্ধাবাসীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং আপনারা আজকে এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে সবাই আজকে একটা বিশাল র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং র্যালি পরবর্তী আলোচনা অনুষ্ঠানে আপনারা মনোযোগ সহকারে এই গরমের মধ্যে থেকেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সচেতনতা যেন সাফল্য অর্জিত হয়, গাইবান্ধা যেন ডেঙ্গু মুক্ত হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।